নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সামনে এখন কিছু বই দেখাবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন ধরে ছোটখাটো একটি বইয়ের ব্যবসা করি। প্রচুর লোক আছে যারা অনেক দিন ধরে তারা আমার কাছ থেকে বই নেন। আমার এমন দিনও গেছে এক এক দিনে 30টা 35টা 40টা এরকম প্যাকেট গেছে, এমনও হয়ে যায়। আর না হলে নর্মাল 15-20টা কোনো প্যাকেটের 7টা বই, কোনো প্যাকেট 8টা বই, আবার কোনো জায়গায় 12টা বই, কোনোটা জায়গায় 18-20টা বই। যারা অনেক দূরে থাকেন তারা একটা বেশ কিছু সংখ্যক বই একসঙ্গে নিয়ে থাকেন। যাই হোক, আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, ভিডিও দেখাচ্ছি। প্রথমে যে বইটা বলবো, যে বইয়ের কথা, সেটা হচ্ছে আপনার দেখুন, আন্নেকৃত্যম। যারা এই বইটি দেখেছেন তারা জানেন এই বইটি কি ধরনের। এর দুটি, যেমন চতুর্থ পঞ্চম খণ্ড দ্বিতীয় ভাগে, আর প্রথম ভাগে আবার দুটি খণ্ড রয়েছে। এই আন্নেকৃত্যম ছোটবেলার থেকে পুরোহিত দর্পণ বাড়িতে থাকতো। কবিরত্ন সমাচরণ ভট্টাচার্য মহাশয়, বামদেব ভট্টাচার্য মহাশয় বই, তখনকার সময়, আজকের কথা বলছি না, তখন হাতের কাছে ওই বইগুলি পেতাম। কিন্তু এখন বুঝতে পারছি সেই সমস্ত বইয়ের সঙ্গে এই এখনকার বইগুলোর তফাৎটা কি। তখনকার বইগুলিতে বিস্তারিত কিছু থাকতো না, জানার ব্যাপার, আপনি যে জানবেন সেটার ব্যাপারে বিস্তারিত লেখা হতো না, শুধু পূজা পদ্ধতিটুকু লেখা থাকতো, বিশেষ কিছু থাকতো না। আমরা প্রায় অনেক পুরোহিত বন্ধু আছেন যারা কোনাকুনি বিশেষ কিছু দেখার আশা করে। এখনকার যে বইগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোতে কোনো বইতে কিছু কিছু বিশেষ বিশেষ দিক আছে। যেমন অশোকবাবুর চণ্ডী, আপনি চণ্ডী পুজো করে যে চণ্ডী পাঠ করতে হয় এবং চণ্ডী পাঠের নিয়ম বিধি পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়েছে, সঙ্গে দেবী মাহাত্ম্য তো আছেই। তা অশোকবাবুর চণ্ডী খুব ভালো লাগবে, যারা ব্যবহার করেন তারা জানেন, সে বইও আছে। আবার অশোকবাবুর গীতা পাঠের বইও আছে, সেখানে পূজাবিধি থেকে শুরু করে আপনার 18টা অধ্যায় যে গীতা, সেটাও দেওয়া হয়েছে। তো যাই হোক, এখনকার বইতে মানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া থাকছে, সেই সমস্ত বিষয়গুলো দেখলে দেখবেন সহজে নিতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে। বাজারে গেলেই একটু বইটার চেহারা দেখলে বা ভেতরটা একটু উল্টে পাল্টে দেখলে বোঝা যায় বইটার ভেতর কি আছে। আবার কোনো বই দেখবেন চটি বাজারে বই আছে, সেগুলি একই ধারাবাহিক গদে লেখা। একটা পূজা যেমন আছে, ধারাবাহিক কিছু নতুনত্ব কিছু নেই। হ্যাঁ, তো তাই বলছি, যখন এই প্রথম বইটা আমি কিনেছি, আরেকটি বই আছে ভবদেব পদ্ধতি, ওটাও ভালো লেগেছিল, শ্যামাচরণ বিদ্যাবারিধি মহাশয়। আর এইটা আন্নেকৃত্যম যখন আমি পেয়েছি 1985 সালের কথা বলছি, তখন কলেজ স্ট্রিটের, শ্যামাচরণ দে স্ট্রিটের রাধা পুস্তকালয় ছিল, এখন সেটা উঠে গেছে। সেই দোকান থেকে আমি প্রথম এই বইটি কিনে তখন বুঝলাম, না, একটি বই পেয়েছি যার কিছু বঙ্গানুবাদ, তার তত্ত্বকথা এই বইটার মধ্যে পাবেন। আন্নেকৃত্যম, এই বইটা থাকবেই, যারা পৌরোহিত্য করেন তাদের বাড়িতে এই বইটা থাকবেই। আচ্ছা, তারপরে আরেকটি বই দেখাচ্ছি, এবার চলেছি। তারপরে আমি কিনলাম পুরোহিত সহচর। অসাধারণ, কোনো কথা হবে না। আপনার শ্রাদ্ধাদি সংস্কার থেকে শুরু করে, নান্দিমুখ ক্রিয়া থেকে শুরু করে অনেক কিছু বিষয়বস্তু যেটা পুরোহিত সহচরে আছে, এগুলো তো করতামই। তারপরে বাবার কাছে সংস্কৃত শিক্ষা নিয়েছি মাধ্যমিক পর্যন্ত,
তারপরে বাবাকে যখন পেলাম না, হারালাম, তারপরে এক পণ্ডিত মশাইয়ের কাছে যেতাম, তারপরে যেতাম বঙ্গীয় সংস্কৃত পরিষদে। তো একটা সময়, সেদিন আজকের দিন নয়, তো যাই হোক, ওগুলো ফেলে আসা দিন। চেষ্টা করেছি, বড় পুরোহিত হতে পারিনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি কিছু জ্ঞান স্টোর করার জন্য। কিন্তু আমি কোনো সময় বলবো না আমি এই করেছি, ওই করেছি, এই করেছি। তবে এই করে যাচ্ছি, এই করেই সংসার অতিবাহিত করছি, এইটুকু বলতে পারি। তো যাই হোক, কিছু মালা নিয়ে, কিছু কপালে তিলক কেটে, আমি তাদেরকে ছোট করছি না, মানে কিছু মাথায় একটা ঠিকই রেখে আমি সেই পণ্ডিত হতে চাই না, আমি কিছুটা জ্ঞান অর্জন করতে চাই। দেখবেন অনেক ফটকেবাজ লোক রয়েছে, ওটা বুঝলে দেখলে বোঝা যায় যে পুরোহিতের যে রকম সমম, তার গেট আপ, তার বেশভূষা মনে যেন ডাকাত। কিছু কিছু লোককে দেখবেন মনে যেন ডাকাতি করতে যাচ্ছে, তার হাবভাবই এমন। তাই পুরোহিতের যে জিনিসটা সেটা নেই। এরকম অনেক দেখবেন আপনার পাড়ায় পাবেন, সকালে মুরগি বেচে, বিকেলে পৌরোহিত্য করে। তো এরকম লোকও আছে, লাল চুল কানে দুল, এই মার্কা আছে লোক এখন বেশি। যুগটা তো কলিযুগ। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, তবু বলতে পারিনি এই লাইনের এখনো অশিখেছি বলে। এত বিশাল সমুদ্র সম্ভব না, এখন তো বয়স হয়ে গেছে, আর স্টোর করা সম্ভব না। যেগুলো একটা সময় মুখস্থ করেছিলাম, সেই সবগুলো এখন আর মনে রাখা সম্ভব হয় না। যাই হোক, একবার ফিরে আসছি আসল কথায়। দেখবেন অশোক বন্দ্যোপাধ্যায়ের, এটা অনেকদিন আগেই বের হয়েছে, অনেক বই বার, ছোট্ট বই, কম দামের হলেও, গৃহারম্ভ গৃহপ্রবেশ, 90 টাকা দাম। গৃহারম্ভ গৃহপ্রবেশ সুন্দর করে দেওয়া হয়েছে। দেখুন, পার্থিব শিব পূজা, রবীন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, ভদ্রলোকের আরো অন্যান্য বইও আছে। সত্যি এগুলো খুব আদরণীয় বই। এগুলো বোঝা যায়, তাদের হিস্ট্রি শুনলে, তাদের শিক্ষাগত যোগ্যতার, মানে যখন আমি দেখি, সত্যি এমনি ভক্তিতে মাথা নোয়াই। সকলের সঙ্গে পরিচয় হয় না বা সান্নিধ্যে আসতে পারিনি, আমার মতো অধম ব্যক্তি। তাই যাই হোক, এই দেখুন পার্থিব শিব পূজায় যেটা দেখালাম, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, যার মধ্যে আমি অহংকার দেখি না। আমাকে 2-3 বার ফোন করেছিলেন, আমিও করেছি। সে হচ্ছে কানন দা। আমি অশোকবাবুর সঙ্গে 2-3 বার কথা বলেছি, ফোনে কথা বলেছি, সরাসরি কথা বলেছি। কত শান্ত, সৌম্য, ধীর, স্থির, অসাধারণ। কোনো কথা হবে না, ও দেখলেই বোঝা যায়। দেখবেন ওই কানন্দার সময় আমার কথা খুব ভালো লাগে, খুব কথাবার্তা ভালো লাগে। যাই হোক, নারায়ণ পূজা পদ্ধতি অশোকবাবুর ভালো বই। ষষ্ঠী পূজা বিধি ভালো লাগে। দেখবেন গায়ত্রী পঞ্চাঙ্গ, এই বইটা নিতে পারেন, খুব কম দাম, 140 টাকা দাম। এ দেখবেন প্রদীপ কুমার চক্রবর্তীর ত্রিবেদীয় হোম পদ্ধতি, সামবেদীয়, যজুর্বেদীয়, ঋগ্বেদীয়, এবং সঙ্গে রয়েছে তান্ত্রিক হোম। এই বইটা নিতে পারেন না। আরেকটি দেখাবো, বগলা স্বপর্যাবিধি, বহুদিন ধরে বইটা বাজারে চলছে, বগলা স্বপর্যাবিধি। আরেকটি বই বারবার আমি বলবো, এই বইটা নেশার মতো বই, পড়বেন, খুব ভালো বই, শ্রীকৃষ্ণ করণামৃতম। বইটি যারা বই পড়তে ভালোবাসেন তারা এই বইটি নিতে পারেন, শ্রীকৃষ্ণ করণামৃতম। হিন্দু ক্রিয়ার সর্বস্ব, বাঁধানো বই, হিন্দু ক্রিয়ার সর্বস্ব, এর মধ্যে সব পাবেন। অশোকবাবু শ্রী বিষ্ণু পূজা পদ্ধতি, অশোকবাবুর অনেক দিন ধরে চলছে বাজার বইটা মোটামুটি পাওয়াই যায়। কতগুলো বই, যেমন প্রাথমিক পৌরোহিত্য শিক্ষা, অনেকদিন ধরে আবার বাজার থেকে উধাও। আবার কেউ কেউ বলেন, কে বলেছে পাওয়া যায় না, মানে ওইসব কথা শুনলে তো হবে না। আমরা বই পড়াটা চষি, তো একটা বইয়ের যখন স্টক শেষ হয়ে যায়, তখন সেটা আবার রেডি করতে করতে দেখা গেল 3 মাস, 4 মাস, 5 মাস কেটে যায়। তখন আবার বইটা লঞ্চ করে, আবার কিছুদিন থাকার পরে আবার দেখবেন উধাও। আবার কিছু কিছু প্রকাশক ব্যবসা করছেন, কোনো বই যখন নতুন লঞ্চ করে, দেখবেন আর কোনো জায়গায় দিচ্ছেন না, কিছুদিন পর্যন্ত, নাম বলছি না পাবলিশারে, তারা কিছুদিন পর্যন্ত ব্যবসা করেন, সামান্য কমিশনে বই ছাড়েন, এবং ব্যবসায়ী যারা, তাদেরকে বই দিতে চান না, এমনি অন্য কাস্টমারের কাছে বই দেখেন, বই ছাড়েন, কেননা তারা দামে দামে নেবেন। তাই যাই হোক, এইরকম প্রকাশক বাজারে কিছু আছে, তারা দুনিয়ার দায়িত্ব নিয়ে বসেছেন, কিন্তু যেই দেখছে বইটা খুব চলছে, তখন ওটা চেপে দিচ্ছে, উনি নিচ্ছেন, উনি কিছুদিন ব্যবসা করার পর তারপর বাজারে ছাড়ছেন। এটা আমরা দেখছি, আমি তো ঘন ঘন যাই। এই হচ্ছে ব্যাপার। দেখুন বইটা, দ্বিবেদীয় সরল শ্রাদ্ধ ক্রিয়া বিধি। যারা
আগে থেকে ধরুন এক একটা কপি 40 কপি 50 কপি তুলে রেখেছেন, তাদের বইটা তো থাকবেই, কিন্তু বর্তমান বাজারে সেটা পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমার আগে স্টক দেখলে চলবে না তো। এরকম পূজা তরু মাঝখানে কি ছিল না বহুদিন, তারপরে বেরিয়েছে, চলছে, এখন এখন পাওয়া যাচ্ছে। যদিও পাওয়া যাচ্ছে 2 মাস ধরে, এটা পাওয়া যাচ্ছে বইটা পূজা তরু, অসাধারণ। না দেখলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই বইটার মধ্যে কি আছে আর কি নেই। দেখুন আরেকটা বই, বৃহৎ ভোগ ও আরতিমালা। বৃহৎ ভোগ ও আরতিমালা আগেও দেখেছি এই বই। দেখুন এই বইটা সেদিনকে আমি গিয়েছিলাম, আমি ঘরে গিয়েছিলাম, সেই ঘরে পুস্তক ভান্ডারে বললো এই কয়েকটা মাত্র বিশুদ্ধ সিদ্ধান্ত আছে। যেহেতু আবার চাহিদা হয়েছে এই পঞ্জিকাটার, কেন চাহিদা হয়েছে, যেবার স্বল্প সময়ে দুর্গাপূজা, অনেকে ট্যালি করবার জন্য নেন, অনেকে বিশুদ্ধ সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত মতে যে পঞ্জিকাগুলো দেখেন, দিক সিদ্ধ, গুপ্ত প্রেস বা পিএম বাগচি বা আপনার বেণীমাধব শীল, মদন গুপ্ত, এই সমস্ত বইয়ের যে দুর্গাপূজার যে সময়গুলো দেওয়া হচ্ছে, পূজা নিঘণ্ট দেওয়া হচ্ছে, সেটা ফলো করেন। অনেকে আবার বিশুদ্ধ সিদ্ধান্তটা সময় কি আছে সেটা ওই সময় দেখবার জন্য এই মুহূর্তে টান পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। আমার কাছে আছে, আমার কাছে মাত্র এই 1 কপি রয়েছে, আমি এটা দিতে পারবো আপনারা চাইলেই। আচ্ছা, 51 সতীপীঠ পূজাবিধি, 51 সতীপীঠ পূজাবিধি। মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যারা দোষ কাটাতে চান বা মাঙ্গলিক পূজা করতে চান, তাদের ক্ষেত্রে এই বইটা খুবই উপযোগী। এই বইটা আগে অনেক বেঁচেছি। প্রাচীন পূজার্চনায় মুদ্রা, প্রাচীন পূজার্চনায় মুদ্রা, আগে একটা মুদ্রার আগে ভিডিওতে দেখিয়েছি, চমৎকার বই, অদ্ভুত শান্তি, অদ্ভুত শান্তি। এগুলো সহজে বেশি ভিডিও করি না, কারণ এগুলোতে এমনিই চলে। নতুন একবারে লঞ্চ করলে সেই বইগুলো নিয়ে ভিডিও করে মজা আছে। যাই হোক, এই সমস্ত বইগুলো এমনি অর্ডার হয়। দুর্গা ভক্তি তরঙ্গিনী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। দেখুন প্রচন্ডার্চন দীপিকা, ছিন্নমস্তার বই, ছিন্নমস্তা পূজার বই হয়ে আছে। বগলা যেমন আছে, ছিন্নমস্তাও আছে। দশমহাবিদ্যার বৃহৎ তন্ত্রোক্ত, বৃহৎ তন্ত্রসার, কৃষ্ণানন্দ আগমবাগীশের লেখা যে আদি বই, ও বইও আছে। দশমহাবিদ্যার উপর বই আছে, হ্যাঁ বই আছে, সব কিছু দেখানো সম্ভব না। এই দেখুন পুষ্কর শান্তি, এটা খুব চলছে। এটা বেশি এই বই সব নিয়ে, বইগুলো নিয়ে বেশি বলার ব্যাপার নেই, কেননা যার প্রয়োজন আছে এই বই, এসব বইগুলো অর্ডার দেবেই। দেখো বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর বই বাজার অনেক আছে, পাবেন, কিন্তু অসভ্য পুজোর বইটা লিখেছেন, তার মধ্যে কিছু বিশেষত্ব আছে যেটা অন্যান্য আগের যে বইগুলো, নাম বলছে না, নাম বলা ঠিক না ভিডিও করে, সেই বইগুলোতে সেই সব জিনিস আবার নেই, এটার মধ্যে সব আছে। দেখবেন কোন কোন দুর্গাপূজার বইতে, দুর্গাপূজার বইতে যেন মুশিকের ধ্যান পাবেন, ময়ূরের ধ্যান পাবেন, মহিষাসুরের ধ্যান পাবেন, মহাসিংহের ধ্যান পাবেন। আবার দেখবেন সেই বইতে হংসের ধ্যানটা নাই, হংসের প্রণাম মন্ত্র নেই। এটা আমি ভিডিও 2 বছর আগেই করেছি, হংসের ধ্যান। এবং কোন কোন বইতে দেখবেন মুশিকের ধ্যান আছে, পেচকের ধ্যান নেই, দেখবেন ম্যাক্সিমাম বই খুলে। আবার নাম বলছেন আমার কিছু কিছু বইতে পেচকের ধ্যান আছে। তো যাই হোক, এই যে এই ম্যাক্সিমাম বইতে নেই, আবার এই বইটার মধ্যে পাওয়া গেছে, এটা দেখবেন এটাই হচ্ছে বিশেষত্ব। ওই বইটা দেখবেন বাজারে বেশি চলছে। যে নতুনত্ব কি দেওয়া রয়েছে বইটার মধ্যে, নতুনত্ব কি আছে, সবই তো ধারাবাহিক বই, ধারাবাহিক সব একই গদে লেখা। তা যাই হোক, এই দেখুন কালসর্প যোগনাশ পূজা পদ্ধতি। দেখবেন বিয়ের বই তো বাজারে অনেক রাইটার লিখেছেন, বিয়ের বই বাজারে অনেক আছে। আবার কোন কোন জায়গায় দেখবেন সম্প্রদানের পরে সম্প্রদাতা আপনার বরকে উদ্দেশ্য করে একটা বিশেষ মন্ত্র আছে, আমি পরের ভিডিওতে আনবো। ওটাই হচ্ছে বিশেষত্ব। এগুলো সংগ্রহ করতে হয়, এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়, এগুলো এইভাবে বলা বা বোঝানো যায় না। দেখুন আরেকটা বই, তন্ত্রোক্ত শান্তি সস্তান কাম্য পূজন সার সংগ্রহ, তন্ত্রোক্ত শান্তি সস্তান কাম্য পূজন সার সংগ্রহ, খুব সুন্দর বইটা। আচ্ছা, পুরোহিত সহচরের কথা তো আগেই বলেছি, পুরোহিত সহচর। আচ্ছা, আরেকটা বিশেষত্ব দেখুন, সত্যনারায়ণ পূজাগুলি একসাথে, অসাধারণ বই, অসাধারণ। সত্যনারায়ণ ও কোজাগুড়ি একসাথে। আচ্ছা, এটা হচ্ছে প্রচুর বেঁচেছে বই, রুদ্রাষ্টাধ্যায়, রুদ্রাষ্টাধ্যায়ী, দেখুন বইটা,
বইটার দাম মাত্র 190 টাকা, বইটা নিতে পারেন। তো যাই হোক, আর আর দুটো মাত্র বই আছে, দেখাচ্ছি, আগেও দেখাচ্ছি। এগুলো অমূল্য সম্পদ, এগুলো সংগ্রহ করতে পারেন। বেদ, কৃষ্ণ যজুর্বেদ সংহিতা, দেখুন, এই বইটা নিতে পারেন। বই হচ্ছে আমাদের সম্পদ। বই না কিনলে, বই না পড়লে আপনি অনেক দিক দিয়ে পিছিয়ে পড়বেন। এটা দেখুন, রিসেন্ট এই বই পরপর ছাড়লাম। বিষ্ণু পুরাণ, গদ্য আকারে লেখা, কিন্তু বিষ্ণু পুরাণ, শিব পুরাণ আছে, শ্রী চৈতন্য চরিতামৃত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, এগুলো কল্কি পুরাণ আছে, নারদ পুরাণ আছে, হ্যাঁ, গরুড় পুরাণ আছে। এতগুলো ভিডিওতে বলা সম্ভব নয়, তাই দেখাচ্ছি না। তো যাই হোক, এই সমস্ত বইগুলো আছে। এছাড়াও আছে সংস্কৃত বাংলা অভিধান, শান্তিসত্থান কৌমুদী, তা শুরু করে স্তব কবচমালা, ধ্যানমালা থেকে শুরু করে, হ্যাঁ, প্রচুর বই, কত বলবো। সাধ্য পদ্ধতি, প্রবীর বাবুর মোটা, অনেক কিছু আছে। এছাড়াও আপনার বিভিন্ন পূজার উপরে বই আমার কাছে পাবেন। আপনার শুধু অর্ডারটা দিন, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে বইয়ের লিস্টটা দিয়ে দেবেন, ঠিকানাটা দেবেন, অবশ্যই মনে করে পিন নম্বরটা দেবেন। তারপরে বইয়ের লিস্টে দেওয়ার পরে আমি আপনাকে দামটা বলে দেবো, পোস্টাল চার্জটা বলে দেবো। তারপরে আপনি আমাকে পেমেন্ট করবেন। এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, যাই বলুন, এই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন। আপনারা যদি বলেন কুরিয়ারের মাধ্যমে খুব তাড়াতাড়ি দরকার, তাহলে কুরিয়ারে পাঠাবো। যদি বলে না আমার মোটামুটি 5-7 দিনের মধ্যে দরকার, তাহলে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো, কোনো চিন্তা নেই। যাই হোক, প্রতিদিন তো পোস্ট অফিসে দৌড়ানো সম্ভব হয় না, তখন প্যাকেটগুলো অনেক জমে যায়। কেননা মাঝখানে তো যাজনিক ক্রিয়াকর্ম আছে, অন্যান্য ব্যাপার আছে, পারিবারিক ব্যাপার আছে। যাই হোক, এগুলো সম্ভব হয় না, ভিডিও করাও সম্ভব হয় না সবসময়। আর আমি এখন ভিডিও করছি প্রচন্ড গরমের মধ্যে, পাটা বন্ধ করে। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন, তাহলে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আগামী দিনগুলো আপনাদের কাছে সুখকর হোক। এবং এই তো সামনেই তো পুজো, পরপর পুজো, এই সমস্ত পুজো, এই উৎসবের মুহূর্তগুলো আপনাদের ভালো কাটুক, এটাই আমি চাই। আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।